আজকে আদালত প্রাঙ্গণে আনিসুল হকের উপরে হামলা শুধুমাত্র একজন ব্যক্তির উপরে হামলা নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থা, গণতন্ত্র, মুক্তি সংগ্রাম তথা আইনের শাসনের উপরে সরাসরি আঘাত। আদালতের মতো পবিত্র জায়গা, যেখানে প্রত্যেকেই সমান নিরাপত্তা ও সম্মান পাওয়ার অধিকার রাখে, সেইখানে একজন ব্যক্তির উপরে হামলা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের মতো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এটা কোন বাংলাদেশের বার্তা দেয়? যে কোনো মতাদর্শের মানুষ আদালতে তার ন্যায় বিচারের জন্য যায়, অথচ এই আদালতেই যদি এই রকম বর্বরোচিত হামলার ঘটনা ঘটে, তাহলে জনসাধারণের নিরাপত্তা এবং জনসাধারণের ন্যায় বিচার কোথায়? একজন ব্যক্তি যত বড়ই অপরাধী হোক না কেন, তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, আদালতে তার নিরাপত্তার অধিকার আছে এবং আদালত সর্বোচ্চ নিরাপদ হওয়ার কথা। অথচ সেইখানে যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আনিসুল হকের মতো একজন বয়স্ক মানুষকে সেইখান থেকে টেনে হিচড়ে করিয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। অথচ আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই পারত যারা হামলা করেছে তাদেরকে তৎক্ষণাৎ প্রতিহত করা এবং তাদেরকে আইনের আওতায় আনা, কিন্তু সেটা করেনি। আমি ফ্যাসিস্ট আনিসুল হক নয়, আমি একজন অত্যাচারিত আনিসুল হকের পক্ষে অবস্থান নিচ্ছি। আমি এই বর্বরোচিত হামলার আদালতের মতো পবিত্র জায়গা কুলুষিত যারা করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।